আজকের পর্বে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা খাওয়ার পর আপনারা বলতে বাধ্য হবেন যে আপু আমি এই রেসিপির রীতিমতো ফ্যান হয়ে গেছি। লেয়ার মুরগি এত সুন্দর করে রান্না করা যায় জানা ছিল না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব লেয়ার মুরগির খুব সুন্দর একটা রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি কিভাবে আমি রান্না করেছিলাম। এটা রান্না করার জন্য প্রথমত আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে জিরা দিয়েছি আর আস্ত কিছু গরম মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে কিছুক্ষণ আমি একটু ভেজে নিয়েছি। তারপর এখানে যে মশলাটা ব্যবহার করেছি এটা অবশ্যই এইভাবেই ব্যবহার করবেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, রসুন পরিমাণ মতো, আদাও পরিমাণ মতো দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মশলাটাই এখানে ব্যবহার করেছি। এইভাবে মশলা বানিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপর মশলাটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পানি দিয়েছি, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার জন্য এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন পাশের চুলায় আমি পানি রেখে দিয়েছি। এই রান্না করার সময় অবশ্যই আপনার খেয়াল করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে পাশের চুলায় আপনি গরম পানি দিয়ে রাখবেন আর এই রান্নাটা করবেন। এখন থেকে লাস্ট মুহূর্ত পর্যন্ত এই পানি লাগবে। তো তারপর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে আমি মাংসগুলো আর আলু দিয়েছি। আলুটা আমার অনেক বেশি পছন্দ, আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এই খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে দেখছি অনেকটাই পানি উঠে গেছে। তো আমি এখন করব কি, এই পানিটা শুকিয়ে নেব, সেই পর্যন্ত রান্না করতেই থাকবো ঢাকনা দিয়ে ঢেকে। তো কালারটা দেখেন, তরকারি কালারটা এত সুন্দর, রিয়েল দেখতে আরও বেশি ভালো ছিল, মানে আমি ফোনে বোঝাতে পারছি না। এই তরকারি কালারটা এইভাবে রান্না করলে এত সুন্দর হয় আর খেতে তো কি বলবো, একদম দুর্দান্ত। তারপর কিছুক্ষণ আমি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর দেখেন একদম শুকিয়ে গেছে পানি। তো এই পর্যায়ে করবেন কি, আপনি গরম পানি ব্যবহার করবেন, অবশ্যই এই রান্নায় গরম পানি ব্যবহার করবেন। কারণ হচ্ছে এই লেয়ার মুরগিটা অনেকটাই শক্ত থাকে আর এই শক্ত মুরগির টেস্টটা কিন্তু খুবই ভালো থাকে। তো এখানে গরম পানি ব্যবহার করেছি। আর এখানে এই লেয়ার মুরগির এই ডিমটা আমার খেতে এত বেশি ভালো লাগে, রান্না শেষ হয়ে যাওয়ার আগে ডিমটা শেষ হয়ে যায়। দেখেন এই পর্যায়ে কিন্তু আর ডিমটা নেই। তো এই রান্নার একটা বিশেষত্ব হচ্ছে আপনি একবারে পানি দিয়ে তারপরে রান্না করবেন না, এই রান্নাটা করবেন পানি হালকা হালকা দিয়ে রান্না করবেন। আমি এখানে 3 বার ব্যবহার করেছিলাম পানি। তো এটা হচ্ছে লাস্ট বার পানি দিয়েছি, এখন আমি আর পানি দিব না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো দেখেন এটাই আমার তরকারির লুকিং, এটা এত মজা হয়। তো নামানোর আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা দিলে তরকারির যে গ্রেভি টেস্টটা অনেক ভালো আসে। তো এটাই ছিল আমার এই তরকারিটার ফাইনাল লুক। এটা খেতে খুবই দুর্দান্ত হয়, অবশ্যই আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।